ফেলে আসা স্কুল জীবনের স্মৃতিকে রোমন্থন করে নবীন ও প্রবীণ প্রাক্তন ছাত্রছাত্রীরা একত্রিত হলেন সারস্বত প্রাঙ্গণে। পূর্ব বর্ধমান জেলার রায়না ২ নম্বর ব্লকের অন্তর্গত পাইটা জগৎমোহন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল ছাত্র পুনর্মিলন উৎসব। 1883 সালে প্রতিষ্ঠিত পাইটা জগৎমোহন হাই স্কুল এই অঞ্চলের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় 142 বছর আগে বর্ধমানের পাইটা গ্রামের কয়েকজন শিক্ষানুরাগী মানুষের উদ্যোগে এই বিদ্যালয়ের পথ চলা শুরু হয়। দীর্ঘ এই সময়ে বিদ্যালয় থেকে অগণিত ছাত্রছাত্রী শিক্ষা লাভ করে আজ দেশে ও বিদেশে বিভিন্ন পেশায় নিযুক্ত রয়েছেন এবং নিজেদের কর্মদক্ষতার মাধ্যমে বিদ্যালয় তথা দেশের নাম উজ্জ্বল করছেন। এই পুনর্মিলন উৎসবে সেই প্রাক্তন ছাত্রছাত্রীদের একত্রিত করা হয়, যা শুধুমাত্র স্মৃতিচারণের অনুষ্ঠানই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীদের অনুপ্রেরণার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কারণ প্রতিষ্ঠিত প্রাক্তনীদের জীবন সংগ্রাম ও সাফল্য বর্তমান ও আগামী দিনের শিক্ষার্থীদের এগিয়ে চলার পথ দেখায়। অনুষ্ঠানে প্রধান আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শর্মিলা মণ্ডল। এছাড়াও সহকারী শিক্ষক দীপক কুমার পাল, বিপ্লব দত্ত, সুব্রত পাল, কুমারেশ মণ্ডল এবং শিক্ষাকর্মী সুমিত গুপ্তের সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা জানানো হয়। এরপর প্রাক্তন ছাত্রছাত্রীদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে স্মারক উপহার প্রদান করা হয়। বহুদিন পর স্কুল জীবনের বন্ধুদের সঙ্গে একই শিক্ষাঙ্গনে মিলিত হতে পেরে প্রাক্তনীরা তাদের আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। এই বিদ্যালয়ের একজন কি বলবো প্রবীণ শিক্ষিকা। হ্যাঁ, তো এতদিন তো আপনি এই বিদ্যালয়ে আপনার কর্মজীবন কাটালেন, তো কি বলবেন এই স্কুল সম্বন্ধে যদি ছোট্ট করে বলেন? আমরা সবাই পরমাত্মার সন্তান, মানবাত্মা। তার মধ্যে কোনো আত্মা উৎকৃষ্ট, আবার কোনো আত্মা নিকৃষ্ট। আমি হচ্ছে সেই নিকৃষ্ট আত্মাদের মধ্যে। আর আমার পাশে যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শর্মিলা মণ্ডল মহাশয় বসে আছেন, উনি উৎকৃষ্ট আত্মা। ওনারই মননশীলতায়, সৃজনশীলতায়, চিন্তাভাবনায় এই সুন্দর অনুষ্ঠান আয়োজিত হয়েছে এবং উনি আমাকে এখানে প্রাধান্য দিয়ে এনেছেন। এই জন্য ওনাকে উষ্ণ অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনার নাম? আমার নাম কাকলি সাহু মাইতি। কোন সাবজেক্টের টিচার? ইংলিশ। নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল। আমি আজকে বর্তমানে রয়েছি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না ২ নম্বর ব্লকের পাইটা জগৎমোহন উচ্চ বিদ্যালয়ে। তো আজকে এখানে ছাত্র পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে 1983 সালে। এই এলাকার মধ্যে অতি প্রাচীন স্কুল হিসেবেও কিন্তু এই পাইটা জগৎমোহন হাই স্কুল পরিচিত। এই এত দীর্ঘ 142 বছরে এখান থেকে অগণিত ছাত্রছাত্রী তারা এখান থেকে শিক্ষা অর্জন করে তারা বিভিন্ন পেশাগত কাজে এখন বর্তমান নিযুক্ত। কেউ বা দেশের মধ্যে, কেউ বা দেশের বাইরে বিভিন্ন গবেষণার কাজেও নিযুক্ত। আজ কিন্তু তাদের একত্রিত হওয়ার দিন, অর্থাৎ পুনর্মিলনের দিন। সেই পুনর্মিলন উৎসবে একাধিক ছাত্রছাত্রীরা এসে উপস্থিত হয়েছেন। সেই চিত্র আপনাদেরকে ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় আমরা তুলে ধরে দেখাবো প্রাক্তন শিক্ষকদেরও তাদের ভূমিকা এখানে কতটা রয়েছে, সেইটা নিয়ে যে স্মৃতি রোমন্থন, সেই বিষয়টাকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। দেখতে থাকুন। আজকে বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন উৎসব, তো এই উৎসবের যে একটা আয়োজন কিভাবে করলেন বা কেন করলেন যদি বলেন? আজকের বিদ্যালয়ে যে পুনর্মিলন উৎসব, এটা আমাদের একটা ছোট্ট চিন্তা ভাবনা থেকেই এই বৃহৎ একটা আজকের দিন বৃহৎ একটা সূচনা হয়ে গেল। আমরা প্রথমেই ভেবেছিলাম যে আমাদের স্কুলের অনেক প্রাক্তনী যারা দেশে বিদেশে সুনামের সঙ্গে বিরাজ করছেন তাদেরকে একত্র করা এবং তাদেরকে একটি দিন সবাইকে আনন্দের দিন উপহার দেওয়া, এটাই ছিল আমাদের প্রধান উদ্দেশ্য। এবং সেই জন্য আমরা আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আমরা নিমন্ত্রণপত্র পাঠাই এবং সেই ডাকে সাড়া দিয়েই আজকের সবার এই আয়োজন। তো নবপ্রজন্ম ছাত্রছাত্রীদেরকে এই পুনর্মিলন উৎসবে কি বার্তা দেবেন? নবপ্রজন্মের ছাত্রছাত্রীদেরকে এটাই বার্তা দেব যে আমরা এখনও সবাই স্কুলের মধ্যেই আছি। এখন যেহেতু বর্তমানে স্কুলের ছেলে মেয়েদের সংখ্যা অত্যন্ত কম, আমরা সেই জন্য প্রাক্তনী যারা আগে আমাদের স্কুলকে ভীষণভাবে আলোকিত করবে। বিদ্যালয়ে ছাত্র পুনর্মিলন উৎসবে এসে কতটা স্মৃতি রোমন্থন হচ্ছে পুরাতন বন্ধুদের সাথে দেখা হয়ে? এটা তো খুবই ভালো লাগছে। 12 বছর পর 2013 সালে এখান থেকে আমরা বেরিয়েছিলাম উচ্চ মাধ্যমিক পাস করে।
12 বছর পর এখানে এসে পুরনো বন্ধুবান্ধব আরও সিনিয়র জুনিয়র মাস্টারমশাই দিদিমণি সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছে। আগামী নবপ্রজন্ম ছাত্রছাত্রীদেরকে কি বার্তা দেবে যে প্রাক্তনীদের দেখে কিভাবে কি শিখতে পারবে? হ্যাঁ, এটা একটা বলা যায় যে সবাই যদি মিলেমিশে থাকে আরও এরকমভাবে মানে পরবর্তী ক্ষেত্রে আরও অনেক কিছুভাবে বাড়ানো যাবে, আরও ভালোভাবে উদ্যোগ নেওয়া যাবে, সবার সাথে দেখা হবে, একটা ভালো পুনর্মিলন উৎসব হবে, এটুকুই আর কি। কোন পেশার সঙ্গে বর্তমানে নিযুক্ত এখন? আমি এখন গভর্নমেন্ট সার্ভিস করি, ডাক্তার, গোঘাট হসপিটালের সাথে যুক্ত। ধন্যবাদ, থ্যাংক ইউ। আজকে ছাত্র পুনর্মিলন উৎসব, হ্যাঁ, তো আপনারা কত সালের ব্যাচ? আমি 87-এ মাধ্যমিক পাস করেছি আর 89-এ হাই সেকেন্ডারি পাস করেছি। এই পুনর্মিলন উৎসবে এসে কতটা স্মৃতি রোমন্থন হচ্ছে আপনাদের? স্মৃতি রোমন্থন তো পুরোটাই, এবং সেই স্মৃতির সঙ্গে আবার নতুনভাবে স্কুলটা যেরকম ছিল তার থেকে অনেকটা পরিবর্তন হয়েছে। তো আমরা সেই পুরনো জায়গাগুলোও ঘুরে ঘুরে দেখলাম, এইখানে এই স্যার থাকতেন, ওইখানে ওই স্যার থাকতেন, এখানে আমরা 9-এ পড়তাম, ওখানে আমরা 10-এ ক্লাস করতাম, এসব তো দেখলামই। আবার কিছু কিছু পরিবর্তনও হয়েছে। এখানে একটা বড় পুকুর ছিল, সেই পুকুরটা মজে গিয়েছিল বলে সেটাকে ভরাট করে এখানে একটা বড় গ্রাউন্ড তৈরি হয়েছে, এটাও ভালো। যুগের তালে তালে প্রয়োজন পাল্টায় এবং প্রয়োজনের সাথে সাথে আমাদেরও ব্যবস্থাকে নতুন করে নিতে হয়। সহপাঠীদের সাথে দেখা হয়ে হ্যাঁ, সহপাঠীদের সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লাগছে। তবে কি আমরা এখন যেহেতু ডিজিটালাইজ মানে এইরকম হয়ে গেছে, যার জন্য আমরা এখন ফেসবুকে সবাই সক্রিয়। মোটামুটি ফেসবুকে আমাদের সবার সঙ্গে সবার, হ্যাঁ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এসবেতে। ছাত্রছাত্রীদেরকে কি বার্তা দেবেন আজকের এই উৎসব? নবপ্রজন্মের ছাত্রছাত্রীদের আমি যেটা শুনলাম যে স্কুলে নাকি ছাত্রছাত্রীর সংখ্যা খুব কমে গেছে, 300 হয়ে গেছে। আমাদের সময় 1000-1200 স্টুডেন্ট ছিল, গম করতো, এবং এই স্কুলের নাম ভীষণ রকম ছিল দক্ষিণ দামোদরে। হ্যাঁ, এবং খুব জ্ঞানী গুণী শিক্ষক মহাশয়রা ছিলেন। তখন মানে ফিমেল টিচার কম ছিলেন। আমরা একজন ফিমেল টিচারের কাছে পড়েছি, তিনি হচ্ছেন সুপ্রভাতী। খুব আমাদের আদরের, ভালোবাসার, সম্মানের, শ্রদ্ধার ছিলেন। তো আজকাল তো পড়াশোনার মান কমে গেছে, তা আমি বলবো যে স্কুলের নামটা যেন তারা রাখে, ধরে রাখে। আমার নাম নন্দিতা গাঙ্গুলি। পাইটা জগৎমোহন হাই স্কুলে আজকে 2025 সালে ছাত্র পুনর্মিলন উৎসবে এসে কতটা স্মৃতি রোমন্থন হচ্ছে? আমরা দীর্ঘকাল ধরে এই স্কুল থেকে বেরিয়ে গেছি। মোটামুটি আমরা 2005 সাল থেকে স্কুল থেকে বিতাড়িত বলবো না, শিক্ষা জগতের সাথে আমরা যুক্ত হয়ে আছি, বিভিন্ন ক্ষেত্রে যুক্ত হয়ে আছি। তবে দীর্ঘকাল অনেক বন্ধুদের সাথে দেখা হয়নি। এবার এতদিন পর এই প্রথম এই পাইটা জেএম হাই স্কুলে এতদিন পর এখানে প্রথমবার এই মিলন উৎসব সামিল হলো। তো আমরা সেই পুরানো বন্ধুদেরকে আবার কাছে পেলাম, এমনকি পুরানো টিচার যাদের রিটায়ারমেন্ট হয়ে গেছে বহুত কাল আগেই, তো তাদের সাথেও আবার নতুন করে সংযোগ হলো। তা এটা বেশ আমাদের ভালো লাগছে। তো নবপ্রজন্ম ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে কি বার্তা দেবে? নতুন প্রজন্মদের জন্য এটা বলবো যে পড়াশোনা তো একমাত্র জীবনের লক্ষ্য হওয়া উচিত। তাছাড়া ভবিষ্যৎ প্রজন্ম কখনই গড়ে উঠতে পারে না, একমাত্র অবলম্বন হচ্ছে পড়াশোনায়। আর সেটা একমাত্র এই বিদ্যালয় প্রতিষ্ঠান থেকেই সম্ভব। আর দীর্ঘকাল ধরে তাদের কর্মপ্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত, এবং দীর্ঘকাল ধরে কঠোর পরিশ্রমই একমাত্র সফলতা এনে দেয়। তারা যেন কখনো লক্ষ্যচ্যুত না হয়, এটা বলবো। আর যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতি, কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও তারা যেন এই একমাত্র হাতিয়ার করতে পারে এই শিক্ষাই। তা এটাই বার্তা। আমার নাম প্রদীপ পাল। কত সালের ব্যাচ আপনি? আমি 2005-এ এখান থেকে বেরিয়ে উচ্চ মাধ্যমিক। ধন্যবাদ। আপনার প্রাক্তন বিদ্যালয়ে এসে আজকে ছাত্র পুনর্মিলন উৎসবে এসে আপনার কতটা ভালো লাগছে? আমার খুব ভালো লাগছে। আমি এক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। পুনর্মিলন উৎসবে আমাদের বন্ধুবান্ধব বা অনেক পুরনো নতুনদের সঙ্গে একটা মহামিলনের উৎসব তৈরি হয়েছে, সেখানে আমার খুব ভালো লাগছে। তো এই আজকে স্মৃতি রোমন্থন করার দিন, আজকে আপনাদের যে প্রাক্তনী যারা ছিল, মানে আপনারা যারা একসাথে পড়াশোনা করেছেন, তাদেরকে দেখতে পেয়ে নবপ্রজন্মকে কি বার্তা দেবেন?
নবপ্রজন্মকে এই বার্তা যে তোমরা শিক্ষকদের এর সম্মান দেবে, ভালোবাসবে, বিদ্যালয়কে ভালোবাসবে, মা মাটি নিজের মতবোধে বাবা মাকে ভালোবাসবে এবং পড়াশোনায় স্কুলকে ভালোবাসার সাথে পড়াশোনায় গুরুত্ব দেবে, ভালো করে টেক্সট বই পড়বে সে মানে বই থেকে প্রশ্ন মুখস্থ না করে বিদ্যালয়কেও ভালোবাসবে, শিক্ষকদেরও ভালোবাসবে, যাতে করে শিক্ষকদের সঙ্গে ছাত্রদের সম্পর্কটা সুমধুর হয়। সেইভাবে তোমরা একটা আচরণবিধি মেনে চলবে, মানে একটা যে তাদেরকে যে নিজেই বড় মনে করবে না, আচরণ তাদেরকে একটা নম্র ভদ্র ভাব দেখাবে, আচরণ তাদের যেন শিক্ষকটা গুরুজনের মতো এটা সবসময় মনে রাখবে, তবে নাহলে শিক্ষাটা মূল্যহীন হয়ে পড়বে। আমার নাম জগজ্যোতি অধিকারী। আমি আগে কোর্টে অ্যাডভোকেট ছিলাম, এখন আমি একটা এমএসকে স্কুলে শিক্ষক হিসেবে রয়েছি এবং আমি শিক্ষক হিসেবে এবং আমি দায়িত্বপ্রাপ্ত মুখ্য হেডমাস্টারের দায়িত্ব পালন করছি। ধন্যবাদ আপনাকে। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10-10 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।